মাওলানা নোমান আজহারি, মুহাদ্দিস, দারুল মুআল্লিম ইসলাম, হাটাজারি, চট্টগ্রাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى: ولكل جعلنا منكم شرعة ومنهاجا. وقال تعالى: ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون. صدق الله العظيم. বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার ঢাকার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী সেমিনারে উপস্থিত মেহমানবৃন্দ, বাইতুল শরফ সেন্টারে উপস্থিত মেহমানবৃন্দ, আমি ভূমিকার অংশ একেবারেই না ঢুকে ওই মূল আলোচনার মধ্যে ঢুকতে চাচ্ছি, যেহেতু সময় কম, অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে এক দুটি মন্তব্য পেশ করতে বলা হয়েছে। আমি আমাদের স্যারের আমরা যে প্রবন্ধ কিনোট, এটা আমি আদ্যপান্ত পড়েছি, এক দুইবার পড়া হয়েছে। প্রতিটি পয়েন্ট আলহামদুলিল্লাহ খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার সুযোগ আমার হয়েছে, আমি দেখেছি, খুবই ভালো। যদিও আরো অনেক বিস্তৃত বিষয় আছে, কিন্তু মৌলিক আকারে, শিরোনাম আকারে, মোটা দাগে প্রায় অনুমানগুলো চলে আসছে বলে বলা যায়। কিন্তু এক্ষেত্রে আমি যদি আমার কিছু অ্যাড করতে বলা হয় বা কিছু বলতে বলা হয়, আমি দুটি মন্তব্য সংযোজন করতে চাই শুধুমাত্র। প্রথম কথা হচ্ছে কি, উনি সমস্যাগুলো এনেছেন আমাদের ইসলামে কানুন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সমস্যাগুলো আছে, এবং আরো আছে, হয়তো সুস্থ অনেক কিছু আছে। তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সমাধানগুলো, উত্তরণের উপায়গুলো, সমস্যাগুলো যেভাবে আমরা কাটিয়ে উঠে ইসলামিক আইন বাস্তবায়ন করতে পারি, সেগুলি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে স্যার এখানের মধ্যে যে প্রথম যে বিষয়টা এনেছিলেন, সেটা হলো ধাপে ধাপে আইন সংস্কার নীতি, যেটাকে আমরা শরীয়তে পরিভাষা করি আত-তাদাররুজ ফি তাতবিকি শরিয়া। তাদাররুজের বিষয়টা নিয়ে কাদিমান ওয়া হাদিসান বড় ধরনের ইখতিলাফ ছিল এবং এখনো আছে। এজন্য তাদাররুজের বিষয় যখন আমরা বলি, এক্ষেত্রে আমাদের একটু ওয়াকফা ইলমিয়া জরুরি। তাদাররুজ বিষয়টা আমরা যতটুকু সহজভাবে মনে করি ততটুকু সহজ না, কারণ আমাদের কাদিমান ওয়া হাদিসান উলামায়ে কিরামের মধ্যে, ফুকাহা এবং মুহাদ্দিসিনের মধ্যে এটা নিয়ে একটা ইখতিলাফ ছিল যে তাদাররুজটা আসলে কি বাদা ইকমালে শরিয়া, শরীয়ত পূর্ণাঙ্গ হওয়ার পরে এখন কি তাদাররুজ মুমকিন না মুমকিন না, এটা কিন্তু বিতর্কের বিষয়। কিন্তু কারণ আল্লাহ বলছে আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিন পরিপূর্ণ করে দিয়েছি, এরপর পুরো দিনটাই আমার উপর ওয়াকা হয়ে গিয়েছে। এখন আমি বেছে বেছে যে আমার মনসাই করবো, যেটা মনসাই করবো তাদের জন্য নাম দিয়ে সম্ভব কিনা, এটা নিয়ে কিন্তু আগের থেকেও কাদিমান হাদিসের ইখতিলাফটা আছে। দুই ফরিক হয়ে গেছে। এক্ষেত্রে গিয়ে এক ফরিক, এক দলের মতামত হচ্ছে কি, আমি নামগুলো উল্লেখ না করি, শুধুমাত্র ফরিক হিসেবে বলি, তা বলছেন যে কি তাদাররুজটা মুমকিন না, শরীয়ত যখন নাযিল হয়ে গেছে, ইক্তেমাল হয়েছে, তাদাররুজের কোনো সুযোগ নেই। আপনার দিন পালন করতে হলে পুরোটাই পালন করতে হবে, আর পালন না করলে সেক্ষেত্রে ফিমা বাইনাকা ওয়া বাইনাল্লাহ, আপনি আল্লাহকে জবাব দিবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি ইজাজের নাম দিয়ে কোনোটা না করা, বড় করা, আগে করা, তারতিব কায়েম করা, এটা সুযোগ নেই। এটা হলো বড় বড় উলামায়ে কিরাম এক ফরিকের মতামত। দ্বিতীয় যে মতামত, সেটা জমহুরুল ফুকাহা কিরাম মতামত হিসেবে আমরা ধরি, সেটা হলো কি, তাদাররুজের মধ্যে আমরা তাকসিম করতে হবে। একটা হলো তাদাররুজ ফিন নুজুল, আর তাদাররুজ ফিত তাতবিক। তাদাররুজ ফিন নুজুল এটা তো স্বীকৃত ছিল, ঠিক আছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিনটা, কোরআনটা একসাথে নাযিল হয়নি, বরং 23 বছর জিন্দেগির মধ্যে জুমলাতান দুফাতান একটা অংশ বিশেষ করে নাযিল হয়েছে। এই কারণে কি এটা তো স্বীকৃত বিষয়, ইনকার করার কোনো কিছু নেই। কিন্তু তাতবিকের মধ্যে মুমকিন কিনা, এক্ষেত্রে বিজ্ঞ উলামায়ে কিরামের মানহাজ, যেটা দ্বিতীয় মত আমি উল্লেখ করেছি, সেটা হলো কি তাতবিকের মধ্যে তাদাররুজ মুমকিন। এটা আমরা অনেক বড় বড় স্কলারদের মধ্যে দেখতে পারি। ইমাম শাতিবী রাহমাতুল্লাহ মুওয়াফাকাতে বলতেছেন দেখি, আল আহকাম বাদা তামামি শরিয়া সাবিতাতুন ওয়া ইন্নামা নাযরু ফি কাইফিয়াতি ইজরাইহা বিহাসবিল কুদরাতি ওয়াল মাসলাহা। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনিও এরকম বলেছেন। ইমাম ইবনে কাইয়িম আল-জাওযী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আলামুল মুওয়াক্কিনের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন, এই কথাগুলো বলেছেন, তাদাররুজটা মুমকিন এবং জরুরি। এটা হলো ওই হাসবাল ইস্তিতাআ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আর কাওয়ায়েদ ফিকহি কুল্লিয়া, যেগুলোর মধ্যে হাসবাল ইস্তিতাআতের কথাগুলো আছে, এই সমস্ত কাওয়ায়েদের উপর ভিত্তি করেই ওনারা বলে থাকেন দেখি তাদাররুজ ফিত তাতবিক মুমকিন। অতএব তাহলে আমরা জমহুরের কল ধরে নিয়ে, কথাটা মতটা ধরে নিয়ে বলতে পারি
তাতারুজের দিক দিয়ে গিয়ে আমরা বাংলাদেশের মধ্যে আমরা ইসলামী হুকুমত কায়েম বা ইসলামী কানুনকে আমরা বাস্তবায়ন করতে পারি। কিন্তু এটা তো স্বীকৃত হলো যে তাতারুজকে দেওয়া যায়, যাতে জমহুরের ফুকাহা কিরাম এদিকে গিয়েছেন, আমরা ধরে নিতে পারি। মুশকিলটা হচ্ছে কি কয়েকটা বিষয়ের মধ্যে। একটা বিষয় হচ্ছে কি, আমি একটু চিন্তার জন্য কথাটা বলি, সেটা হলো কি তাদারুজ তো মুমকিন, ঠিক আছে, আমরা অনেকের মধ্যে দেখি ইমাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাদারুজকে অ্যাপ্লাই করেছিলেন, তিনি হাত কাটান নাই। এই যে মাজার ইমাম মাজার শরীফে তিনি হাত কাটেন নাই, অনেকগুলো বিষয়ের মধ্যে তিনি তাদের এখতিয়ার করেছিলেন। কিন্তু আমরা যদি আগের এবং পরের ইতিহাসগুলো বিবেচনা করি, একামত দুয়ারের ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাসগুলো আমরা দেখি, সেক্ষেত্রে আমাদের খুঁজে বের করা দরকার যে আমরা যেটা বর্তমানে গণতান্ত্রিক কাঠামোর তাদারুজের মাধ্যমে যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চাচ্ছি, বলা হচ্ছে, এটার কোন নজির ছিল কিনা। তাদারুজের মাধ্যমে হয়তো আমরা আংশিক সমাজ পরিবর্তন করতে পারবো, ঠিক আছে, বৃহৎ আকারে এই তাদারুজের মধ্যে গিয়ে শেষ পর্যন্ত আমরা পুরো রাষ্ট্রীয় কানুনকে, আইনকে আমরা একেবারে ইসলামীকরণ করা সম্ভব হবে কিনা, এটা কিন্তু একটা প্রশ্ন। আমার আফিফ খান সাহেব ছাত্র ওস্তাদ যিনি বলেছিলেন, ওই কথাটা আংশিক এখানে আসতেছে যে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে গিয়ে তাদারুজের মধ্যে গিয়ে আমরা হয়তো সমাজকে পরিবর্তন করতে পারবো। সমাজ আগে খুব বেশি খারাপ ছিল, এখন একটু ভালো করলাম, আরো ভালো করলাম, এটা ঠিক আছে, এটা সম্ভব হাসিল হবে। কিন্তু এক পর্যায়ে গিয়ে আইনি কাঠামোকে, রাষ্ট্রীয় পুরো আইনকে তাদারুজের মাধ্যমে গিয়ে 5 বছর 10 বছর 15 বছর পরে গিয়ে পরিবর্তন করতে পারবো কিনা, এটা কিন্তু বাস্তবিক আমাদের অভিজ্ঞতা লাভ করা দরকার, চিন্তা করা দরকার। এটা কেন বলতেছি? এটা বলছে এই কারণে যে আমাদের কমিউনিজম থেকে শিক্ষা নেওয়া দরকার। কারণ কমিউনিজমের মধ্যে কমিউনিজমের ধারাগুলো অত্যন্ত সুন্দর। আপনি যখন থিওরিক্যালি পড়া হবে কমিউনিজমের ধারাগুলো, দেখা যাবে এটা অত্যন্ত সুন্দর। এর চেয়ে সুন্দর, যৌক্তিক, মানবিক কোন নীতি দুনিয়ার মধ্যে হতে পারে না। কে খাবে কে খাবে না, তা হবে না তা হবে ইত্যাদি বিষয় আর কি। সম্পদ বন্টনের মধ্যে সুষম বন্টন করা, কারো একচ্ছত্র মালিকানা স্বীকার না করা, এগুলো সুন্দর কথা। কিন্তু মানব প্রকৃতির সাথে এগুলো যায় না, যার কারণে গিয়ে কমিউনিজম ফেল করেছে তার জন্মভূমির মধ্যে। অতএব তাদারুজের ক্ষেত্রেও আমরা যদি এটা নিয়ে আগাই, তাহলে সেক্ষেত্রে চিন্তা করা দরকার এইটা আমাদেরকে কাঙ্ক্ষিত ফল দেবে কিনা, নাকি এটা সারা এবং এই যে মরিচিকার মধ্যে থেকে যাবে। আর পেছনে ঘুরতে ঘুরতে সময় দিলাম আমরা 50 বছর, কিন্তু আখেরে কোনো ফলেও হলো না। এটা একটা বিবেচনার বিষয়। এক্ষেত্রে 2 নম্বর যে পয়েন্ট তাদারুজের ক্ষেত্রে, সেটা হলে তাদারুজকে কায়েম করার জন্য অনেকগুলো শুরুত আছে। উলামা ইকরামের শুরু তো বলে দিলে হবে না, অনেক শুরুত আছে যারা তাদারুজকে কায়েম করার ক্ষেত্রে গিয়ে এই শুরুত গুলো এখানের মধ্যে প্রযোজ্য হচ্ছে কিনা, এটা সত্য। আর একটা কথা আমি অ্যাড করি 1 মিনিটের মধ্যে, সেটা হলো আদ-দীন ওয়ান নাসিহার প্রয়োগ। আমাদের সমাজের মধ্যে, মিশরের মধ্যে আমি দেখেছি আদ-দীন ওয়ান নাসিহার প্রয়োগের অপব্যবহার। আমি আমার সাথে সাথে বলেছিলেন যখন মিশরের মধ্যে সওরা কায়েম হয়, তো আমি সেখানে ছিলাম আমরা, তখন সেখানের মধ্যে ইসলামিক দল যেগুলো আছে সেগুলো এই যে তাগায়্যুরু, এই যে এটার এমন অপব্যবহার করেছিল যার কারণে গিয়ে মানুষ ইসলামী হুকুমত থেকে আরো দূরে সরে গিয়েছিল, তখন ইসলামী কানুনের উপরে আরো বিতশ্রদ্ধ হয়ে গিয়েছিল। কারণ দেখা যাচ্ছে আমি রাস্তায় চললাম, একজন শেখ সেখানে উঠলেন এবং একজন সিগারেট খাচ্ছেন, তার মুখ থেকে সিগারেটটা ধরে ফেলে দিয়ে চড় মার দিল। একজন লোক তার মেয়ে দাঁড়িয়ে আছে, কথা বলতেছে, নিজের মেয়ে ভাতিজি মাহারেম, একজন শেখ আসলো, আপনি বাইরে দাঁড়িয়ে একদম মেয়ের কথা বলছেন কেন, তার চড় লাগাই দিল। এই সমস্ত অনেক ঘটনা ঘটছে, যেগুলো কারণে গিয়ে সাধারণ মানুষ আর মিডিয়া তো ফলো করে প্রচার করে এগুলোকে, যার কারণে গিয়ে আরো হিতে বিপরীত হয়েছে। তো এই বিষয়গুলো সময় সংক্ষিপ্ত কয়েকটা পয়েন্ট ছিল, ইনশাআল্লাহ সামনে সুযোগ করে বলা হবে কোনো ফুরসতের মধ্যে। আমি মনে করি বিষয়গুলো নিয়ে যথেষ্ট ভাবার প্রয়োজন আছে, এগুলো আমি কথা শেষ করছি।